মৃত্যুর পর মানুষের জীবন কি এখানেই শেষ, নাকি আবার নতুন করে শুরু হবে? এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। ইসলাম স্পষ্টভাবে জানিয়ে দেয়, মৃত্যুর পর অবশ্যই পুনরুত্থান ঘটবে। আল্লাহ মানুষকে আবার জীবিত করবেন ঠিক আগের মতোই। কিন্তু মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, দেহ যখন মাটিতে মিশে যায়, হাড়গোড় ছিন্ন ভিন্ন হয়ে যায়, তখন কিভাবে সেই পুনরুত্থান সম্ভব? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আল্লাহ মানুষকে পুনরুত্থিত করবেন, এটি ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর একটি। ইমানের শর্তই হল মৃত্যুর পর আবার জীবন লাভে দৃঢ় বিশ্বাস রাখা। পবিত্র কোরআনে মহান আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তিনি যেমন প্রথমবার মানুষকে সৃষ্টি করেছেন, তেমনি আবারও তাকে সৃষ্টি করবেন, আর তা তার জন্য একেবারেই সহজ। মানুষের মনে প্রশ্ন জাগে, মৃত্যুর পর যখন দেহ পচে যায়, হাড়গোড় ক্ষয়ে যায়, কেউ আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কেউ আবার মাটিতে বা পানিতে মিশে যায়, তখন আল্লাহ কিভাবে আবার মানুষকে জীবিত করবেন? এই সংশয়ের জবাব আল্লাহ নিজেই দিয়েছেন। কোরআনে তিনি বলেন, মানুষ কি মনে করে আমি তার হাড়গুলো একত্র করতে পারবো না? অবশ্যই পারব, বরং তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত নিখুঁতভাবে পুনর্গঠন করতে আমি সক্ষম। এখানে আঙুলের অগ্রভাগের কথা বিশেষভাবে উল্লেখ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, মানুষের আঙুলের ছাপ সম্পূর্ণ স্বতন্ত্র। পৃথিবীতে দুটি মানুষের আঙুলের ছাপ কখনো এক হয় না। একজন মানুষের পরিচয় শনাক্ত করতে তার ফিঙ্গারপ্রিন্টই যথেষ্ট। শুধু তাই নয়, আঙুলের ছাপ থেকে তার জীবনযাপন, খাদ্যাভ্যাস, কাজের ধরন, এমনকি কিছু স্বাস্থ্যগত তথ্য জানা সম্ভব। শত শত বছর আগে নাজিল হওয়া কোরআনে এই সূক্ষ্ম সত্যের ইঙ্গিত আল্লাহর অসীম জ্ঞানেরই প্রমাণ। আল্লাহ তার ক্ষমতার বাস্তব উদাহরণ দেখিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, মৃতকে কিভাবে জীবিত করা হয় তা তাকে দেখানোর জন্য। বিশ্বাসের ঘাটতি থেকে নয়, বরং অন্তরের প্রশান্তির জন্য। আল্লাহ তাকে 4টি পাখি জবাই করে বিভিন্ন পাহাড়ে তাদের অংশ ছড়িয়ে দিতে বলেন। পরে ডাক দিতেই সেগুলো জীবিত হয়ে তার কাছে ফিরে আসে। এই ঘটনায় প্রমাণিত হয়, বিচ্ছিন্ন দেহাংশ থেকেও আল্লাহ মুহূর্তে জীবন দান করতে সক্ষম।